প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের পশ্চাৎপ্রদত্ত যে টেস্ট পেপার দেওয়া হয়েছে তোমাদের প্রত্যেকটি স্কুল থেকে, তার কিছু ইতিহাসের এসএকিউ, সত্য মিথ্যা, মিলনী, বিবৃতি, ব্যাখ্যা এইসব নিয়ে আজ তোমাদের সামনে হাজির হব। এমসিকিউগুলো একবার রিভিশন দিয়ে দিচ্ছি, কারণ এগুলো উত্তর দেওয়া আছে। কেবল এসএকিউগুলো আমি বলছি। প্রথমে আসব, একটি বাক্যে উত্তর দাও। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1932 সালে 24শে সেপ্টেম্বর। 2, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম লেখো। উত্তর অন্নদামঙ্গল, 1816 সালে প্রকাশিত। 3, ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তর 1939 খ্রিস্টাব্দে। 4, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? উত্তর হবে হরিচাঁদ ঠাকুর। তারপরে আসবো ঠিক ভুল। 1, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল। ঠিক। 2, বাংলায় লাইনোটাইপ প্রবর্তন করেন বিদ্যাসাগর। ভুল। 3, ভারতে কামান প্রথম ব্যবহৃত হয় পলাশির যুদ্ধে। ভুল, পানিপথের প্রথম যুদ্ধে। 4, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। এটাও ভুল। তারপরে আসবো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। প্রথমে কয়েক রাজা রামমোহন রায় হবে অ্যাংলো হিন্দু কলেজ। 2, আশুতোষ মুখোপাধ্যায় হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। 3, হজরত মহল হবে অযোধ্যা। 4, শিশির কুমার ঘোষ হবে ক ইন্ডিয়ান লীগ। তারপরে আসব, নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1, প্রথমে বিবৃতি, রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে 1823 খ্রিস্টাব্দে চিঠি লিখেছিলেন। কেবল ব্যাখ্যাটাই বলছি। 2, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে। তার পরের প্রশ্ন 2, বিবৃতি, 19 শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। তারপরে 3 নম্বর বিবৃতি, ভারতে ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। ব্যাখ্যা 3, উত্তর, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। তারপরে আসব, বিবৃতি, গান্ধীজি লবণ আইন ভঙ্গের মধ্য দিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন। এর ব্যাখ্যা 2, লবণ অতি প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য দ্রব্য। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।